মন্দির হচ্ছে মেন গেট, যার জন্য রাস্তাটা আপাতত বন্ধ রয়েছে। ব্লগ তো আজকে যাচ্ছি যে তোমার যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দীঘাতে। তো কতটা প্রস্তুতি পর্ব চলছে না চলছে তো তোমাদের সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সব ইনফরমেশান এই ভিডিওর মধ্যেই থাকবে। দেখতেই পাচ্ছ চলে এসছে একদম হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনেই, বাদিকে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে ওল্ড দীঘার জায়গার রাস্তা। এদিকটা হচ্ছে স্টেশন, ঠিক আছে, স্টেশন। তার এদিকটা হচ্ছে ওল্ড দীঘা, আর তার ঠিক আমার পেছনে রয়েছে হচ্ছে নিউ দীঘা। তো এই রাস্তা দিয়ে হচ্ছে এখন আপাতত এই রাস্তাটা বন্ধ রয়েছে যেহেতু জগন্নাথ মন্দিরের কাজ হচ্ছে। তো এই রাস্তা দিয়ে সব টোটো যেগুলো হচ্ছে এখান থেকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যায় বা স্টেশন থেকে ওল্ড দীঘা যায়, সব এই রাস্তা দিয়ে তারা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো রাস্তা এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চৈতন্য দ্বার নির্মাণের জন্য জগন্নাথ মন্দিরে। এখানে এই সামনেই হবে চৈতন্য দ্বার, তো নির্মাণের জন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। আর দিকে দেখছে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখন হচ্ছে এই রাস্তা দিয়ে পাশের যে রাস্তা সেখান থেকেই আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো সামনেই দেখতে পাচ্ছ মন্দিরটা, আর এই সাইডে পুরোটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর দীঘাকে হচ্ছে ঢেলে সাজানোর প্ল্যানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো দেখতে পাচ্ছ চলে এসছে একদম পুরো মন্দিরের সামনেই। অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর সে সামনে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন, আর কিছুদিন পরেই পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দির আদলে তৈরি হচ্ছে। এখন আর আমাদের পুরীতে যেতে হবে না, এখন দীঘাতে এলেই আমরা দেখতে পারবো সমুদ্র প্লাস জগন্নাথ মন্দির, যেটা আগে পুরীতে আমরা দেখতাম। দেখতেই পারলে আমার পেছনে জগন্নাথ মন্দির, আর তোমাদের আরেকটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমাদের একটু ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে মানে বলরাম সুভদ্রা জগন্নাথের রথ দেখানোর চেষ্টা করছি। আর কী আরও বাকি রয়েছে বা কাজ চলছে সেইগুলোও দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র আর কয়েকটা দিন মাত্র, তারপরেই উদ্বোধন করতে চলেছে আমাদের হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির আর ঠিক তার পাশে এরকমভাবে সাজানো চলছে হচ্ছে এর সামনে একটা পার্ক মতো হবে, সেটা তোমাদের একটু এগিয়ে গিয়ে দেখানো যাবে না, চেষ্টা করছি তাতে তোমাদের এগিয়ে গিয়ে একটু দেখানো। এই রাস্তাটা পুরোটাই বন্ধ আছে, দেখতে পাচ্ছ এটা একটা পার্ক মতো হবে। আই থিঙ্ক এখানে একটা পার্ক মতো হবে। এখানে পুরো ঝাউবনের পুরো একটা জঙ্গল মতো ছিল, তো সেটা কেটে এখন পুরো একটা ঝাউ গাছের জঙ্গল ছিল, তো সেটা কেটে এখন পুরো ঠিক করা হচ্ছে। এখানে পার্ক সামনে ওই জায়গাটা হবে হচ্ছে বসার জায়গা, আর এই জায়গাটাও থাকবে হয়তো বসার জায়গা, আর এই জায়গাটা থাকবে হয়তো জল মাঝখানে। তো তোমরা এখানে যে আমরা টাইম স্পেন্ড করতে পারো ঠিক মন্দির তার উল্টো দিকেই। দেখতে পাচ্ছ কাজ চলছে যেহেতু সামনেই একদম চলে এসছে দোরগড়ায়, আর সামনেই চলে এসছে হচ্ছে সিংহদ্বারের সামনে মন্দিরে, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। গেট সেখান থেকে আপাতত রিকোয়েস্ট করে ঢুকলাম, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করেছি, তো এখন অবধি সেইভাবে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমাদেরও এখানে দিল না। আমরা বললাম দাদাদের, তো দাদারা এইটুকুনি ঢুকতে দিয়েছে, এটাই অনেক। বলার পর তারপরে আমাদের এখানে বললো যে ঠিক আছে করে নাও একটুখানির জন্য। তো এখানে আমরা তোমাদের একটু দেখাচ্ছি, আর ভিতরে গিয়ে দেখানোর এখনো পারমিশন নেই, যেহেতু আমরা জিজ্ঞেস করলাম যে মোটামুটি কখন থেকে মানে ভেতরে ঢুকতে দেওয়া হবে। পারমিশন পাওয়া যাবে 30 তারিখের পর থেকে, উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে এটা হবে, মানে তোমরা পারমিশন পেয়ে যাবে। তো দেখে নাও একদম পুরো পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি, আর প্রত্যেকটা কাজ হচ্ছে পুরো পাথর। এসেছি একদম সিংহদ্বারের সামনে,
এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে সবাই এন্ট্রি নিতে পারবে। দেখতে পাচ্ছ একটা সাইড গেট মতো আছে। তো এবার এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দাদা একদম সেই বাইরে থেকেই করছে, তো ভেতরে এখন অনুমতি নেই কোনো এখানকার লোক ছাড়া। এটা একটা সাইড গেট, এখান থেকেও এন্ট্রি একটা ব্যবস্থা হবে আশা করা যায়। আর যেটা মেন গেট হবে সেটা হচ্ছে সিংহদুয়ারের যে মেন গেট সেটা হচ্ছে এইটা। আর প্রত্যেকটা জায়গায় এখানে সিসিটিভি লাগানো দেখতেই পাচ্ছ এখন। এইটা হচ্ছে মেন গেট সিংহদুয়ারের, এটা হচ্ছে সিংহদুয়ারের মেন গেট। আর এটা একটা সাইড গেট মতো আছে, এটা হচ্ছে মেন গেট, যার জন্য রাস্তাটা আপাতত বন্ধ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতটা বড় গেটটা, এখনো চলছে কাজ, এখনো আর কিছুটা কাজ বাকি রয়েছে। 30 এপ্রিলের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই জন্য প্রস্তুতি পর্ব হচ্ছে জোর তুঙ্গে চলছে। ওর জন্য দেখো সব পুরো সাইড দিয়ে সব অটো টোটো যেগুলো নিউ দীঘায় আসে, ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় সব ঘুরে ঘুরে আসছে, বা ওখান থেকে বাসও ওই দেখতে পাচ্ছ এই পাশের রাস্তা দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছে যে একটা অটো বেরিয়ে গেল। তো এই রাস্তাটা মাঝখানে এই রাস্তাটা হচ্ছে খুলে দেবে 30 তারিখের পর থেকে। তখন এখান থেকে আবার যেরকম স্বাভাবিক ছিল গাড়ি চলাচল সেরকম আবার স্বাভাবিক হয়ে যাবে। আর সামনে রয়েছে পার্ক মতো, পুরো জায়গাটাই কয়েকশো একর জায়গা নিয়ে তৈরি। আর আমি দেখতে পাচ্ছ এখানে ওখানে বসার জায়গা অলরেডি বেঞ্চি হচ্ছে তৈরিও হয়ে গেছে। আর এইসব দিকে হয়তো বাকি রয়েছে, এইসব দিকে হয়তো বেঞ্চি হবে। পুরো এইসব দিকে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এখন অবশ্য কনস্ট্রাকশান চলছে, 30 তারিখের পরে এইগুলো পুরো কমপ্লিট, তখন দেখতে সাজানো গাছানো আরও বেশি ভালো লাগবে। জাস্ট দেখাচ্ছি তোমাদের যা কেমন লাগছে, একবার সবাই জানিও, অসাধারণ লাগছে। পুরো জগন্নাথ মন্দিরটাকে দেখা যাচ্ছে, যদি বা গাছের আড়ালে আরেকটু তোমাদের ক্লোজে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মন্দিরটা মোটামুটি ভেতরে সব কিছুই মোটামুটি কাজ কমপ্লিট। এটা ভেতরে ঢুকতে দিচ্ছে না সেরকম দেখানো হয়নি, তো ভেতরে দাদাদের থেকে আমি জিনিসটা শুনে তোমাদের আমি জানাচ্ছি। যেহেতু আর কদিন মাত্র বাকি, ভেতরে তো উদ্বোধন হবে। আর বাইরে যেটুকুনি কাজ আছে যেগুলি চলছে সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো মোটামুটি সব ইনফরমেশন আশা করি ভিডিওটার মাধ্যমে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের মতো এখানে বাই।